নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখছেন এডিএন এডুকেশন। বন্ধুরা, ফিলিপাইনের পরে আফ্রিকা ব্রাহ্মস মিসাইলের দ্বিতীয় গ্রাহক হতে চলেছে। দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল মন্ডেলোবেশ সম্প্রতি টিএসএইচওইন এয়ারফোর্স বেস ওয়াটারপ্রুফে অনুষ্ঠিত আফ্রিকা মহাকাশ ও প্রতিরক্ষা প্রদর্শনী এএডি ব্রাহ্মস প্যাভিলিয়ন পরিদর্শন করার সময় ব্রহ্মস অস্ত্র সিস্টেমের প্রতি উল্লেখযোগ্য আগ্রহ প্রকাশ করেন। দক্ষিণ আফ্রিকা যদি একবার ভারতের ব্রহ্মস মিসাইল ক্রয় করে, তাহলে আফ্রিকার আরও অনেক দেশ ভারতের ব্রহ্মস মিসাইল ক্রয় করবে, যা আফ্রিকায় ভারতের প্রভাব আরও শক্তিশালী করবে। এটি একটি অত্যন্ত বহুমুখী সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা এর চিত্তাকর্ষক রেঞ্জ এবং গতির জন্য পরিচিত। ব্রাহ্মস অ্যারোস্পেস দল দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর প্রধানকে একটি বিস্তৃত ব্রিফিং প্রদান করে, ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সক্ষমতা এবং এর সফল ট্র্যাক রেকর্ড তুলে ধরে। তারা জাহাজ, সাবমেরিন এবং বিমানসহ বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য এর অভিযোজনযোগ্যতা প্রদর্শন করে, ব্রহ্মসের মূল মাইলফলক এবং অগ্রগতিগুলি বিশদভাবে বর্ণনা করে। ভাইস অ্যাডমিরাল লোবেশের এই সফর ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রতি ক্রমবর্ধমান আন্তর্জাতিক আগ্রহের ইঙ্গিত দেয়, বিশেষ করে নৌবাহিনীর মধ্যে। ব্রাহ্মস তার নির্ভুল স্ট্রাইক ক্ষমতা, নির্ভরযোগ্যতা এবং বর্ধিত পরিসরের জন্য খ্যাতি অর্জন করেছে। এটি তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চাওয়া দেশগুলির জন্য একটি আকর্ষণীয় সমাধান করে তুলেছে। ব্রাহ্মস ভারতের ডিআরডিও এবং রাশিয়ার এনপিও মাশিনস্ট্রোয়েনিয়ার যৌথ উদ্যোগ। এটি ব্রহ্মপুত্র এবং মস্কভা নদীর নামানুসারে নামকরণ করা হয়েছে এবং এটি বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। মিসাইল সিস্টেমটি সফলভাবে ভারতীয় সেনা, নৌবাহিনীর এবং বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর প্রদর্শিত ক্ষমতা এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক মনোযোগের সাথে ব্রাহ্মস বিশ্ব প্রতিরক্ষা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে থাকতে প্রস্তুত। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। জয় হিন্দ।